দর্শক করত ফেসবুক পেজ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রফিকুল আলম। আমি এই মুহূর্তে আছি বগুড়ার ধুনুটে গরম মশলার বাজারে। কোরবানি ঈদ সামনে আসন্ন, এই ঈদকে ঘিরে মশলার বাজার খুবই বেশি, যেটা ক্রেতাদের ক্রয় ক্ষমতার কিন্তু একদম বাইরে চলে গেছে। তো আমরা যদি বলতে চাই যে গরম মশলার গরমে আসলে কিন্তু ক্রেতারা কিন্তু দিশেহারা হয়ে পড়েছেন। যারা কিনা ধরে নেন যে 100 গ্রাম মশলা কিনবে, তারা কিন্তু সেই ক্ষেত্রে এসে দেখা যাচ্ছে 50 গ্রাম করে কিনছে। এই যে দাম বৃদ্ধি আর কি, এই দাম বৃদ্ধির কারণে কিন্তু ক্রেতারাও অনেকটা কমিয়ে দিয়েছে সেই মশলাগুলো কিনতে আর কি। মাংসতে কিন্তু মশলার একটা প্রয়োজন আছে, মশলার কিন্তু কোনো বিকল্প নাই। এ কারণে এই কোরবানির আগে কিন্তু এই মশলার দামটা কিন্তু বেড়ে যায়। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এই মশলার দামও কিন্তু বেড়ে যায় আর কি, আমরা যেটা জানি। কারণ মাংসের সাথে মশলার একটা কিন্তু সম্পর্ক রয়েছে। তো আমরা এই মশলার বাজার দর নিয়ে আমরা ক্রেতা এবং ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো। তারা আসলে আমাদের কি বলছেন আর কি, এই বিষয়টা আমরা আপনাকে সরাসরি তুলে ধরতে চাই যে ব্যবসায়ী এবং এই ক্রেতারা, মশলা ক্রেতারা কি বলছেন সেটা আমরা এখন জানাবো। ক্রমাগত সবই বেশি। সাধারণত 20 টাকা 50 টাকার মশলা গরিব মানুষ কিনতে পারে না, আর 100 টাকার মশলা কেউ কিনতে পারে না। মধ্যবিত্তিক মানুষ কিছুটা 120-50 টাকার 500 টাকার মশলা কিনতে পারে। উচ্চ যারা ধনী ব্যক্তি তারা ঠিকই কিনতে পারে, কিন্তু গরিব মানুষের খুবই কষ্ট। তার কারণ আমাদের দোকানে যখন 50 টাকার মশলা কিনতে আসে আমরা দিতে পারি না, নিতে আমাদেরও কষ্ট হয়। তখন টাকার সাথে মশলার জিনিসের মিল নাই। এইটুকু জিনিস কীভাবে আমরা 50 টাকা নেই, কিন্তু না দিলে তো হয়, দিতেই হবে। এইভাবেই ব্যবসা কষ্ট হইতেছে। তার কারণে এক কেজি সাদা এলাচের দাম সর্বনিম্ন 3200, উপরে 4000 টাকা পর্যন্ত। কালো এলাচ 2800-3200 টাকা। জিরার দামটা স্বাভাবিক একটু আছে কেন 60-দের মধ্যে, তাছাড়া সবগুলো জিনিসের দামই বেশি ছিল। তাতে আমরা বেচছি 2320 টাকা পাইকারি, এখন চলতেছে 3400 টাকা। আর কালো এলাচ ছিল মোটামুটি 2300 টাকা, এখন 2600, 2650 এরকম পাইকারি বাজার। আর জিরার দাম কমছে, জিরার দাম বাড়ছে। জিরা রমজান ছিল 560-70, সেই জিরা এখন হলো 680। আগের চাইতে অনেক বেশি হয়েছে, সব কিছুর দামই বেশি, শুধু মশলা না সব কিছুরই দাম বেশি। কারণ সেই কারণে সবাই অল্প অল্প করেই এখন কেনাকাটা করতেছে, সব কিছুরই দাম বেশি। যারা করছেন তাদের সাথে কিন্তু আমি কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই 1 মাস আগেই কিন্তু জিরা বিক্রি হতো 600 টাকা, কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 680 টাকা। এই 1 মাসের ব্যবধানে কিন্তু প্রতি কেজিতে বেড়েছে 80 টাকা। আবার সাদা এলাচ বিক্রি হতো 2600 টাকায়, সেটা কিন্তু বিক্রি হচ্ছে 300 টাকায়। এই যে 600 টাকা বৃদ্ধি পেয়েছে। কালো এলাচ 2200 টাকায় বিক্রি হলে সেটা বর্তমানে বিক্রি হচ্ছে 2600 টাকায়। দারচিনি দাম এখনও বাড়েনি, দারচিনি আগের দামই বিক্রি হচ্ছে। তবে আদা এবং রসুনের দাম কিন্তু ক্রমান্বয়ে অনেকটাই বেড়েছে। আদা বিক্রি হতো, প্রতি কেজি আদা বিক্রি হতো আপনার 170, সেখানে কিন্তু 280 টাকা করে বিক্রি হচ্ছে। রসুন 190 টাকা বিক্রি হলে সেটা কিন্তু 220 টাকা করে বিক্রি হচ্ছে। আসলে এই যে মশলার দাম বৃদ্ধি, এটা কিন্তু মানে কোরবানির কারণে কিন্তু হয়েছে। এই কোরবানির কারণে কিন্তু প্রতি বছরই কিন্তু এই মশলার দাম কিন্তু বৃদ্ধি পায়। এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি, এবারে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। আর সামনে আর কয়েকদিন পরেই কিন্তু কোরবানি। তো অনেকেই কিন্তু ক্রেতার আশঙ্কা করছে দাম কিন্তু আরও বাড়তে পারে বলে তাদের কিন্তু একটা ধারণা করছেন আর কি। তবে ব্যবসায়ীরা কিন্তু বলছে যে না, আর দাম আর বাড়ার কোনো সুযোগ নেই, যে দাম বেড়েছে এটাই চলবে কোরবানি পর্যন্ত। তো প্রিয় দর্শক, ধুনুটের মশলার বাজার থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে খবর। তো আমি আপনাদেরকে আবারও জানাবো অন্য একটি বাজার দর নিয়ে। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।